তো ছাত্র দেখো, ছাত্র কত ছাত্র একদম সব আজকে এসছে, মানে ক্লাসের টাইমে এই প্রোগ্রামটা আছে, তো তার জন্য দেখো সবাই একদম রেডি আছে। দেখো সবাই পাঞ্জাবি পায়জামা, কি সুন্দর লাগছে দেখতে। দেখো সবাই অনেকজন গার্ড দিচ্ছে, তাও আর এত ছাত্র একদম পুরো চারিদিকে ছাত্র। এখন আমাদের সদর সাহেব কিছু বলবে। দেখো সবাই সদস্যের সঙ্গে ফটো নেওয়ার জন্য কেমন করছে, মানে এখন ফটো তুলবো সবাই সদস্য সাহেবের সঙ্গে। আজকে শেষ দিন সদরের। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগটা তো মজার না, কারণ আজকে আমাদের মাঝে থেকে সদস্য সাহেব বিদায় হবেন, মানে পুরোটা এখন টোটালি বিদায় হবেন। তো আমি এটা কেন বলছি যে মজার না, কারণ তোমরা বুঝবে হয়তো যে একটা পরিবারে তার গার্জিয়ান, অবভিয়াসলি তার গার্জিয়ান, মানে পরিবারে তার গার্জিয়ান তার বাবাই হয় অনেকজনে। তো তার বাবা যখন মানে একটা পরিবারে না থাকে, তখন পরিবারটাকে চালা কত কষ্ট হয়ে যায়, ঠিক না? পরিবারটাকে চালাতে কত কষ্ট হয়, মানে পরিবারটাকে কত কষ্ট করে চালাতে হয়। ওইভাবে সদর হচ্ছে পুরো মাদ্রাসাটার বাবা একটা। যখন সে সদস্য সাহেব চলে যাবেন, তখন মানে মাদ্রাসাটা চালানো একদম এত কষ্ট হবে যে কি বলবো। তো আজকের থেকে চলে যাবেন, এবং তিনি একটা মানে মিটিং রেখেছেন, মসজিদে একটা প্রোগ্রাম রেখেছেন। তো প্রোগ্রামটাতে তিনিও কিছু বলবেন, এবং মানে আরো কিছু বক্তব্য দিবে অনেক মাওলানা। তারপর তার জন্য কিছু কবিতাও লিখেছে অনেক ছাত্র, কারণ সে এত ভালো ছিল, এত যোগ্য আলেম ছিল। তো তার জন্য কিছু কবিতা লিখেছে, কবিতাগুলো দেখবো। চলো দেখা যাক। তো গাইস আমরা চলে এসেছি মসজিদে। দেখো মসজিদে দেখো আর ছাত্র সংখ্যা দেখো কত ছাত্র, মানে 300-400 জন ছাত্র এখানে আছে গাইস। বাইরেও আছে অনেকজন ছাত্র, আর এখন ভিতরেও আছে। ভিতরে এগুলো বেশি করে আছে ছোট বাচ্চাগুলো সব, বাইরে বড়গুলো আছে। দেখো কত ছাত্র, আর সামনে যে চেয়ারগুলো আছে চেয়ারগুলোতে শিক্ষক বসবে। তো গাইস তোমরা জানো হয়তো কোনো ইসলামিক প্রোগ্রাম হলে ওখানে প্রথমে কেরাত দিয়ে শুরু করা হয়, তো এখন কেরাত পরিবেশন করা হচ্ছে। وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো গাইস এখন আমাদের বলবে সদস্য সাহেব কিছু, তো ওদের কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, কারণ এত যোগ্য মাওলানা কিছু বলবে, নিশ্চয়ই কোনো একদম ইম্পর্টেন্ট কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত ওয়া আলা নাবিyyina ওয়া হাবিবিনা ওয়া শাফী'ina মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ আতাম্মুত তাসলিমি ওয়া সালাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. رئيس هذه الحفلة المباركة السعيدة وأساتذتي وأعضاء هيئة التدريس في هذه الجامعة وطلابنا الأعزاء، هذا اليوم يوم حزن ويوم فراق، ولا يخفى عليكم
بأننا أقمنا في هذه الجامعة قرابة سنتين أو أقل منها، لكن هذا الفراق والافتراق والبدع ليس بجديد. لماذا؟ لأن الله سبحانه وتعالى يقول: كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وكما بينت أمامكم قول الله سبحانه وتعالى بعد الأمر والصلاة: وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. সম্মানিত সভাপতি মহাশয় এবং মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দ এবং ছাত্ররা, আজকে আমরা জানি যে আজকে আমার শেষ দিন, তাই শেষ আমাদের সফর ফেরত হবে, দুনিয়া থেকে সবাইকে যেতে হবে। আজকে এখানে তো কালকে ওখানে, এই করতে 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 দুনিয়া শেষ হয়ে যাবে, নিজে শেষ হয়ে যাবে, মারা যাবে, কেউ থাকবে না, পুরো দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, তাছাড়া আর কেউ থাকবে না। তাই এটা কোনো নতুন বিষয় নয়, আর তাহাজ্জুদের ব্যাপারও নয়। তবে শেষ সময় তোমাদের কিছু নাসিহামূলক কথা বলি, যেগুলো হচ্ছে আমি থাকাকালীন তোমরা যেভাবে চলছিলে, মাদ্রাসার নিয়ম কানুন যা ফলো করছিলে, তার থেকে বেশি বেশি করে এখন তোমাদের আরো ফলো করতে হবে। কারণ মানুষে বুঝতে না পারে যে সদর নাই মাদ্রাসাতে। আমাদের সব শিক্ষকেরা আছেন তোমাদের সাথে, এবং নতুন টিআইসি করা হয়েছে, এবং 3 জনকে তার অ্যাসিস্ট্যান্ট বানানো হয়েছে, যাদের নামগুলো আমি পরে বলছি। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তার পিছনে সমস্ত শিক্ষকের সাথে সাথে যারা দায়িত্বশীল আছেন তারা তোমাদের দেখভাল করবেন এবং সহযোগিতা করবেন, কিন্তু তারপরে তোমাদেরও তাদের সহযোগিতা করতে হবে। মানে তাদের কথা মেনে চলতে হবে তোমাদেরকে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার শিক্ষকদের কথা, বড়দের কথা না মেনে চলবা, ততক্ষণ পর্যন্ত তুমি জীবনে তুমি বেঁচে থাকাকালীন আগে বাড়তে পারবে না। এটা সবাই নিয়ম, কেন তোমাকে আইডিয়া মানতে হবে কাউকে। তাই তোমাকে সব সময় এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আর যে বিষয়গুলো বিশেষ করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাজুল মতে আছেন, তারপর বলেছেন আসসালামু আলাইকুম আইমানুকুম, সালাত নামাজ পড়তে হবে। নামাজে গাফলতি কোনো মুমিন চলবে না। বিশেষ করে বড় ছেলেদেরকে বলছি, তোমরা নিজের কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকলেই তোমরা দায়িত্বশীল, আর সকলকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। তোমাকেও জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন যে তুমি মাদ্রাসায় ছিলে, নামাজ পড়েছো কি পড়নি, তুমি তো বড় ছিলে, তুমি কাউকে দিয়েছো না দাওনি, এবং আল্লাহর যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন তো মেনেছিলে কি মানোনি, যেই জায়গায় তুমি থাকছো থাকবা সেই জায়গার নিয়ম কানুন গুলো মেনেছো তো মানোনি, সেই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। তাই সব সময় তোমাকে আল্লাহকে স্মরণ রাখতে হবে
যে মওলানা যদি আমাকে না দেখে, দেখতে পাচ্ছে না, কিন্তু তারপরেও তো আল্লাহ আমাকে দেখছেন। তোমরা সবাই জানো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাতে, যে পানির দুধে পানি মিশানোর ঘটনাটা, সে মেয়েটা কি বলেছিল যে উমর লা ইয়ারানা ওয়ালাকিন রাব্বুহু ওয়া রাব্বুনা ইয়ারানা। উমরের রব বা উমর তো আমাদের দেখতে পাচ্ছে না, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার প্রভু আমাদের দেখতে পাচ্ছে। তারপরে হাদিসে জিবরিলে তোমরা জানো যে ইহসান সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো, তখন কি বললেন? আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورحمه بينهم تواصوا ركعا سجدا يبصرون فضلا من الله ورضوانا. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. আমাদের আজকে এই মজলিস অত্যন্ত মন হচ্ছে দুঃখের মজলিস, যেটা আমরা কল্পনা করতে পারিনি যে আমাদের মধ্য থেকে আমাদের সদর সাহেব বিদায় দেন। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক কার কথায় হুজুরকে রেখেছেন আল্লাহ পাক বেশি ভালো জানেন। কোথায় কিভাবে কে থাকবে এই বিষয়ে আল্লাহ পাক বেশি ভালো জানেন। মানুষ অনেক সময় অনেক রকম পরিকল্পনা করে, কিন্তু সঠিক কল্পনা অনেক সময় অনেক সময় পূর্ণ হয় না। এটাই হচ্ছে আমাদের দুনিয়ার খেলা। যাই হোক, ছাত্র সকল তোমরা শুনলাম এই যে দায়িত্ব ভাগ সাময়িকভাবে কমিটি এবং শিক্ষকের পক্ষ থেকে সমর্থনে যে আমাকে করে দিয়েছেন, আসলে আমি এই পদের কিন্তু কোনদিন যোগ্য নয়। এই জন্য আমি কোথাও এই পোস্টে যাই না। অনেক জায়গা থেকে হয়তো কল হয়, কোন কোন সময় জিজ্ঞাসা করি যে পোস্টটা কি। যখনই বলেন যে হেড পোস্ট, তখন আমি উত্তরে দিয়েছি, ভাই যত টাকা বেতন দেন আমি ওই পোস্টের যোগ্য নয়, আমি ওই পোস্টে যাব না। আমি সবদিনই এটাকে ভেবে রাখি নিজের অন্তরে যে আমি এই কাজের যোগ্য নয়। যে কাজের যোগ্য নয় আমি যে কাজের ওই কাজে যাবো বা কেন, এই ধরনের আমার অন্তরখানা সবদিনই থাকে। জানি না কালকের এই সমর্থন কি করে হলো, অনেক বিনয় করার পরেও সকলেই বলতে আরম্ভ করলেন যে না, আপনাকে এর ভাগ বহন করতেই হবে। তো ভাইরা আমার, আল্লাহ পাকের সাহায্য না হলে কেউ কিছুই করতে পারে না। এবং মানুষের সাথে পরস্পরের সাথে সহানুভূতি যদি না থাকে, তাহলে কেউ কিছুই পরিচালনা করতেও পারে না। এই জন্যই কোরআন মাজিদে যে আল্লাহ পাক বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি এবং তাকওয়ার প্রতি পরস্পরকে সহানুভূতি করো, সাহায্য করো। অন্যায়, অবিচার, শত্রুতা, ব্যতিক্রম এই সমস্ত প্রতি তোমরা পরস্পরের সাথে সাহায্য করিও না। তাহলে আল্লাহ পাক আমাদের এখানে বিশাল বড় একটা কথা শিখতে দিলেন যে আমরা সকলে এই প্রতিষ্ঠানে যে থাকবো, পরস্পরের উপর যেন আমরা সহানুভূতি করি, পরস্পরের যেন আমরা সাহায্য করি, ভালো কাজের উপর
আমি চলে আসছি ওই আয়াতটি যেটা প্রথম নম্বর আমি তেলাওয়াত করেছি, সেটি হচ্ছে যে আল্লাহ পাক বলেছেন রহমা ও বাইনাহুম, মুমিনদের গুনাহগুণ, মুমিনদের আল্লাহ পাক সিফাত বর্ণনা করে বলেছেন রহমা ও বাইনাহুম, মানে মুমিনরা পরস্পরের উপর দয়া করবে, এক অপরের প্রতি সহানুভূতি করবে, আর এই সহানুভূতির উপরে তারা চলবে। তার সাথে সাথে তারা রুকু সাজদা করা আল্লাহর ইবাদতে মগ্ন হবে। এই ছাত্রছাত্রীদের তোমরা দেখাবো পোস্টটাতে কথা হচ্ছে যে আমরা যেন মহব্বতের সহিত পরস্পরের মানে থাকি এবং আমাদের ভিতরে একটা মহব্বত যেন প্রয়োজন থাকে। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউরহামু মান লা ইয়ারহাম, ওই ব্যক্তির উপরে দয়া করা হয় না যে ব্যক্তি অপরের উপরে দয়া করে না। অর্থাৎ আল্লাহ রহমত থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয় যে ব্যক্তি। এখন একটা ছাত্র সদর সাহেবের জন্য একটা কবিতা বলবে, তো কবিতাটা একটু মন দিয়ে শুনবেন। আপনার শিক্ষা হবে যতদিন এই প্রাণ, আপনার হাসিতে জেগেছে সাহসের আলো, আপনার বদলিত লুকি ছিল ভালো। শাসনের মাঝে মায়া, শাসনের মাঝে মায়া কথাই ছিল দিশা, আপনার মতো শিক্ষক পাওয়া ভাগ্যের দিশা। পথে চলার মানে আপনি শিখিয়েছেন, সত্য নেই ভালোবাসা সবই বুঝিয়েছেন। ভুল করলে শাসন, ভালো করলে প্রশংসা, আপনার কাছে শেখা মানে জীবন দর্শন অসীম আশা। আজ আপনি যাচ্ছেন তবু আমরা জানি আপনার শিক্ষা থাকবে আমাদের প্রাণে। বিদায় নাই স্যার, এটা বলে খারাপ, নতুন পথে আপনি হাঁটুন সুখের সোনালি চাপ। দয়া করি আল্লাহ করুন, দয়া করি আল্লাহ করুন আপনাকে মঙ্গল দান। জীবনে আসুক সফলতা, থাকুক শান্তি ও জ্ঞান। আপনার ছায়া থাকুক আনন্দের স্মৃতি, আপনার ছায়া থাকুক আমাদের স্মৃতি কোণে। প্রিয় শিক্ষক আপনি থাকবেন হৃদয়ের সোনার হিংস ভাষাকে। আরেকটা আমি ছোট্ট করে কথাটা সংক্ষেপ করছি। আমরা সকল শিক্ষক এবং তহবা এবং কমিটি, আমরা নমানি মাদ্রাসা নমানি ও জামাতি সামনে রেখে চলবো ইনশাআল্লাহ। যাদের যেখানে পজিশন আছে, স্থান আছে, ওই স্থানকে সামনে রেখে এটা আমার শেষ কথা। আর সাহেবকে আমি দোয়া দিব, আমাদের জন্য যারা দোয়া করবেন আমরা ওনার জন্য দোয়া করবো। ফাইনালি সাহেবের কামনা। এখান থেকে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা একেবারে আজকে অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে আজকে সবাইকে শেষ করছি। সবাই মনে করো সুবহানাল্লাহ وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। চলে তো গাইস, আই হোপ ব্লগটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে, আর নাও ভালো লাগতে পারে কারণ আমি অনেক জায়গায় কাটি কেটে দিয়েছি। কারণ কিনা ভিডিও বানায় এলাও ছিল না, তাও আমি কত কষ্ট করে ভিডিও বানিয়েছি তোমরা ভাবতে পারো। মানে ভিডিও বানায় এলাও ছিল না, তাও আমি ভিডিও বানিয়েছি কত কষ্ট করে তোমাদের জন্য। তো একটা লাইক তো করে দিতে পারো এই জন্য, হ্যাঁ। আর প্রতিদিন এরকম নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো এখান থেকে এটি করছি, দেখা হচ্ছে আবার কালকে নতুন ব্লগে। তো এখান থেকে এটি করছি, বাই।